সবাই লিখবা doesn't she practice dancing? বলো এটা आंसर কি হবে? doesn't she practice dancing? এটার ইন্টারোগেটিভ ভয়েস সেন্স কি হবে বলো একজন বলো। স্যার আবার বলেন। doesn't she practice dancing? Does she practice or something? doesn't she practice dancing এটার প্যাসিভ ভয়েস কি হবে? আচ্ছা প্যাসিভ। হ্যাঁ প্যাসিভ। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ প্যাসিভ কি হবে একজন বলবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তানভীর বলো, তানভীর পারবা। doesn't she practice এটা অ্যাসার্টিভ কি হবে? she doesn't practice, she doesn't practice। তাহলে she doesn't practice হলে কি practice, she doesn't practice dancing। এটা অ্যাসার্টিভ কি হবে? she does not practice dancing। তাহলে dancing is not practiced by her এরকম হবে না? তাহলে isn't dancing practiced by her এরকম হবে। isn't dancing প্র্যাকটিস বাই হার। হ্যাঁ ইসটা শুরুতে চলে আসবে। কেমন? isn't dancing ডাস থাকলে ইজ হয়, ডাস থাকলে isn't dancing practiced by her, practiced by her, practiced by her, isn't dancing practiced by her। মোট কথা ন্যারেশনের ক্ষেত্রে কি হয়, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে ওটা ইনডিরেক্টলি অ্যাসার্টিভ হয়ে যায়, কিন্তু ভয়েস সেন্সের ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে ওটা ইন্টারোগেটিভে থাকবে। ওটা কি থাকবে? ইন্টারোগেটিভে থাকবে, চেঞ্জ হবে না। মানে ডাজ নট থাকলে ইজ নট দিয়ে শুরু করতে হবে, ডাজ নট থাকলে ইজ নট দিয়ে শুরু করতে হবে, ডু নট বা ডিড নট থাকলে ডু নট থাকলে আর নট দিয়ে শুরু করতে হবে, ওয়াজ নট থাকলে ওয়াজ নট, ডিডন্ট থাকলে ওয়াজ নট দিয়ে শুরু করতে হবে। কেমন? আবার ইজ নট থাকলে ডাজ নট থাকলে ইজ নট দিয়ে শুরু করতে হবে, ডাজ নট থাকলে ইজ নট দিয়ে শুরু করতে হবে, বা অবজেক্টের উপর ডিপেন্ড করবে। কেমন? অবজেক্ট যদি প্লুরাল হয় তখন তো আর নট হবে, আর ডু নট থাকলে আর নট দিয়ে শুরু করবা, বা অবজেক্ট একটু দেখবা, অবজেক্টটা অনেক সময় সিঙ্গুলার থাকে, সিঙ্গুলার থাকলে ইজ নট, প্লুরাল হলে কি আর নট, আর পাস্ট টেন্স হলে ওয়াজ নট, পাস্ট টেন্স হলে কি ওয়াজ নট, পাস্ট টেন্স প্লুরাল হলে ওয়্যার নট, পাস্ট টেন্স প্লুরাল হলে ওয়্যার নট। আর সাবজেক্ট যদি আই হয় তাহলে হবে যে am not। isn't he sorting the letter? isn't the letter sorted by him? বলো Isn't the letter sorted by him? আবার বলো isn't Isn't the sorting the letter letters, sorted isn't by he him? sorting the letter। আবার বলো is the letters, are the হবে এটা, the letters plural না, are the letters, aren't the letters Sorted by him. sorted by him। এটা aren't হবে, কারণ is not থাকলে যে is not হবে তা না, ওই অবজেক্টটা দেখবা, অবজেক্টটা প্লুরাল স্যার হলে এগুলো আপনি কোথা থেকে দিচ্ছেন? অ্যাডভান্স। স্যার পেজটা একটু বলেন। 193 3 isn't he sorting the letter? সর্টিং মানে কি বাছাই করা। কেমন? isn't he sorting the letters?
isn't he sorting the letters? তাহলে এটা তানভীর বলছে, অন্যরা আবার বলো। Aren't the letters sorted by her? Aren't the letters sorted by her? Aren't the letters sorted by her? Sorted মানে কি বাছাই করা। তারপরে দেখো Him. don't you like tea? এটা বলো don't you like tea? Don't you like tea? Don't you like tea? আফরিন বলো don't you like tea? আফরিন বলো এটা কি don't you like আচ্ছা ডোন্ট ইউ লাইক Sai কি bolbo. করব তার পারবে না মনে হয়। আমি প্যাসিভ করতেছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এটা Sir, কি আমি বলি তুমি একটু পরে বলো, পারেনি দেখি। কি বলবো don't you like tea এখানে সেটিং এ লেখা আছে ধরো এটাকে কি পারবে না। করব সরি ইয়া এটা কি Passive করবো। এ স্যার পারবে না করতেছে এটা কে আচ্ছা তুমি বলো না, বলো স্যার ও আমাকে ইয়াতে মেসেজ করে মেসেজ পার্সোনাল মেসেজ করবা না, পার্সোনাল মেসেজ করবা না। পার্সোনাল মেসেজ করলে তোমাদেরকে আমরা যদি এখানে ব্লক করে দেই আর কিছুই করতে পারবো না, ক্লাস করতে পারবো না। পার্সোনাল মেসেজ করার দরকার নাই। বলো আফরিন বলো পারবো না কেন পারবো না? এটা ডোন্ট ইউ লাইক টি, তাহলে ডোন্ট থাকলে কি বলছি আমি ইজন্ট বা আরন্ট থাকবে। টিটা এটা যদি কি করব প্যাসিভ করবা, প্যাসিভ ইন্টারোগেটিভ। তাহলে টিটা যেহেতু সিঙ্গুলার তাহলে তুমি ইজ নিবা, টি সিঙ্গুলার না তাহলে ইজন্ট টি লাইক বাই ইউ। ইউ তো ইউ হয়, ইউর অবজেক্ট কি বলো, এবার বলো আবরার ইশতাক চৌধুরী বলো জি স্যার। বলো এটার আমি একটু বলেছিলাম, তুমি তারপর বলো। তা কি বলছিলেন যে এজেন্ট? এখানে লেখা আছে তো, চ্যাটিং এ লেখা আছে তো, চ্যাটিংটা দেখা যাচ্ছে না তোমাদের এখানে? আচ্ছা আমি তো চ্যাটিংও আচ্ছা, দেখি নাই। কোথায় হ্যাঁ কোথায় এখানে কোথায়? চ্যাটিং এ সবাই চ্যাটিং এ থাকতে পারবো, প্রবলেম নাই। এখানে তো আমি টাইপ মেসেজ হিয়ার টু এভরিওয়ান, এভরিওয়ান দিছি তো এখানে। কোনটা? সবাই সেটিং এ যাও, সবাই চ্যাটিং এ দেখো লেখাগুলো আছে সব ইংলিশ। আমি যেগুলো মুখে বলছি ওগুলো আমি এখানে চ্যাটিং এ লিখছি, পাশাপাশি লিখছি, তাহলে লেখাগুলো একটু দেখো। ডোন্ট ইউ লাইক এখানে লেখা আছে, চ্যাট অপশন নাই তোমাদের ওখানে? আছে স্যার হ্যাঁ ওখানে যাও সবাই, ওখানে লেখা আছে ডোন্ট ইউ লাইক টি। তাহলে এটা কি হবে? তানবীর বিন লোকমান বলো, তানবীর বিন লোকমান বলো কোনটা স্যার? এই যে ডোন্ট ইউ লাইক টি। তোমাদের দেখা যাচ্ছে না চ্যাটিংটা, এই মেসেজগুলা? আছে স্যার। স্যার হ্যাঁ। isn't he liked by me? ইয়েস স্যার isn't টি লাইকড Liked বাই by ইউ। me. ইউটা ইউ হবে কেমন? Okay. isn't টিটা যেহেতু সিঙ্গুলার সেহেতু ডু থাকা সত্ত্বেও ইজ হবে, কারণ আমি তখন বলেছিলাম তোমাকে সাবজেক্টটা দেখবা। তুমি যখন প্যাসিভ করবে, প্যাসিভ করার সময় অবজেক্ট বা সাবজেক্ট এটাই বলো, মানে অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের, অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হয়ে যায়, এটা তো জানো তোমরা। তাহলে ওই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ইজ দিবা, অন্যথায় আর দিবা। আর পাস্ট টেন্স হলে সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়্যার দিবা, কেমন? তবে এটা মনে রাখবা প্যাসিভের ডু ডিড ডাজ হয় না, প্যাসিভ ভয়েসে ডু ডিড ডাজ হয় না। ডু ডিড ডাজ এর পরিবর্তে কি হয়? এম ইজ আর ওয়াজ ওয়্যার, যে এই পাঁচটা যে কোনো একটা হবে। এম ইজ আর ওয়াজ ওয়্যার। এম হবে যদি সাবজেক্টটা আই হয় এবং পাস্ট প্রেজেন্ট টেন্স হয়। হবে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় এবং প্রেজেন্ট টেন্স হয়। আর হবে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় এবং প্লুরাল হয় এবং প্রেজেন্ট টেন্স হয়। ওয়াজ হবে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় এবং পাস্ট টেন্স হয়। ওয়্যার হবে সাবজেক্টটা যদি প্লুরাল হয় এবং পাস্ট টেন্স হয়। তবে ডু ডিড ডাজ প্যাসিভ ভয়েসে হয় না, এটা মাথায় সেট করে রাখো। তাহলে এটা হবে ইজন্ট টি, এটা হবে কি ইজন্ট টি। isn't tea liked by you?
isn't he like by সবাই বুঝতেছ? সালমা বুঝতেছ? won't he collect the money? won't he collect the money? এটা বলো। won't he স্যার স্যার ওন থাকলে কি হয় যে? will not এর won't মানে will not। না, ওন থাকলে মানে কি হয়, এজেন্ট নাকি দেখি ডাজেন্ট? তারপর বলতেছি, একটু লিখি তারপর বলতেছি। ওকে, won't he collect the money? collect the money, won't he collect the money? won't মানে will not, কেমন? তাহলে আমরা বেসিক্যালি জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে উইল হয়, অন্যথায় শেল হয়। অন্যথায় কি হয়? ধরো আই এর সাথে শেল হয়, উই এর সাথে শেল হয়, অন্যথায় কি হয়? উইল হয়। তাহলে ওন্ট মানে উইল নট। ওন্ট মানে কি? তাহলে এখানে দা মানেটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? ইট, হি, শি এবং যে কোনো সিঙ্গুলার নাম। থার্ড পারসন সিঙ্গুলার কি কি? ইট নামক প্রনাউনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি নামক প্রনাউনটাও কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শি নামক প্রনাউনটাও কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং যে কোনো সিঙ্গুলার নেম মানে এক বচনের বিশেষ্য এটাও কি সিঙ্গুলার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার তো ক্লিয়ার তোমরা। থার্ড পারসন সিঙ্গুলার হলে উইল হয়, অন্যথায় শ্যাল হয়। অন্যথায় কি হয়? শ্যাল হয়। তবে কমিউনিকেটিভ ইংলিশে শ্যালটা ইউজ কম করা হয়। আই উইল গো টু ঢাকা বলে, আই শ্যাল গো টু ঢাকা বলে না। কিন্তু আই এর সাথে তো গ্রামারের নিয়মে শ্যাল হওয়ার কথা। তাহলে কি দেখবা, এটা ওনটা সেম থাকবে। কেমন? অন দা মানি বি কালেক্টেড, উইল থাকলে একটা বি হয়, উইল থাকলে একটা কি হয়? বি হয়। অন দা মানি মানে মডেলের পরে প্যাসিভ ভয়েসে একটা বি হয়। কেমন? আই উইল ডু ইট, তাহলে ইট উইল বি ডান বাই মি, এরকম। মানে মডেল কি? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, নিড, ডেয়ার, ইউজ টু, ওট টু, মাস্ট। এটা ওটার সাথে একটা কি হবে? প্যাসিভ ভয়েসে একটা বি হবে। বি মানে বি ই, বাংলাদেশের বি এবং ই। তাহলে এটা কি হবে? বুঝতেছো সবাই? সবাই শুনতেছো বা বুঝতেছো? স্যার জি জি। মাহাতাব বলো, এটার আনসার কি হবে? আমি আবার বলছি, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, নিড, ডেয়ার, ইউজ টু, ওট টু, মাস্ট। এগুলো দ্বারা যদি কোনো অ্যাক্টিভ ভয়েস, এগুলো যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে থাকে, এদের পরে একটা কি হয়? বি হয়। বি, একটা বি হয়। কেমন? মডেলের পরে কি হয়? একটা বি হয়। তাহলে দা মানি, দা মানিটা তোমার শুরুতে আসবে না, তার আগে কি আসবে? অন দা মানি বি। দুইটা যদি টু বি বার, দুইটা টু বি বার যদি প্যাসিভ ভয়েসে থাকে, দুইটা এক সিরিয়াল হবে না, দুইটার মাঝখানে অবজেক্টটা হবে। প্রথমে মূল টু বি বারটা হবে, তারপর বিটা হবে, তারপর অবজেক্ট হবে। কেমন? তাহলে তুমি অন বি দা মানি দিতে পারবে না, অন দা মানি বি, অন দা মানি বি দিতে হবে। কেমন? দুইটা টু বি বার একসাথে হয় না, বিটাও একটা টু বি বার। কেমন? বুঝছো? তাহলে এটা আনসার কি হবে? আনসারটা লিখি আমি, দেখো। অন বি, অনটা সেম থাকবে। কেমন? যেহেতু মানিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানিটাও কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অন্ট দা মানি, অন দা মানি বি, বিটা কি পরে হবে? বি কেন আসছে? কারণ মডেলের পরে একটা বি হয়। কোন অ্যাক্টিভ ভয়েসে যদি মডেল থাকে, ওই অ্যাক্টিভ ভয়েস কে প্যাসিভ করার সময় মডেলের সাথে একটা বি অ্যাড করতে হয়। মডেলের সাথে কি করতে হয়? বি অ্যাড করতে হয়। তবে বিটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে মানে পাশাপাশি বসবে না, মডেলের পাশাপাশি বসবে না। মডেল বসবে, তারপরে অবজেক্টটা বসবে, তারপরে বি বসবে। কেমন? অন দা মানি বি কালেক্টেড, বাই হিম, অন দা মানি বি কালেক্টেড বাই বাই হিম। হিম। বুঝতেছো সবাই? জি। অন দা মানি বি কালেক্টেড। আবার বলছি আমি, যেহেতু অনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে হয়, তাহলে দা মানিও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হিও থার্ড পারসন
সিঙ্গুলার না হলে ওনটা সেন্স হবে না, ওনটা কি সেন্স হবে না। তবে ওনটার পর একটা বি হবে, শর্ত কি বিটা ওনটার পাশাপাশি বসবে না, বিটা কি অবজেক্ট বা সাবজেক্টের পরে বসবে। আরেকটা দেখো, হু হ্যাজ ব্রোকেন দা প্লেটস, প্লেটস হু হ্যাজ, এটা হু থাকলে বাই হোম, এটা তোমরা জানো। হু হ্যাজ, হু থাকলে কি হয়, হু হ্যাজ ব্রোকেন দা গ্লাস, who has broken the glass, who has broken the glass, এটা কি হবে, হু থাকলে বাই হোম হয়। who call it আমরা কি বলি, বাই হোম আর কল্ড। হু থাকলে কি হয়, Whom the plate were broke. না হু থাকলে বাই হোম দিয়ে শুরু করতে হয়, এটা একটা নিয়ম। কেমন, হু থাকলে কি বাই হোম দিয়ে শুরু করতে হয়। বাই হোম the glass has broken been, কেমন, by whom has the glass been broken, by whom has the glass been broken, by whom has the glass been broken, by whom been the glass been broken, এটা বলি আমি। হু থাকলে বাই হোম দিয়ে শুরু করতে হয়, হু থাকলে হু এর স্ট্রাকচার কি বাই হোম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এটা কি হবে, বাই হোম has the glass been broken, তাহলে এটা आंसर কি হবে, শুরুতে কি হবে বাই হোম হবে, শুরুতে কি হবে বাই হোম, ডব্লিউ এইচ ও এম, ও এম, বাই হোম হ্যাজ দা গ্লাস, এটা ডাবল অবজেক্ট তো, হ্যাজ থাকলে হ্যাভ হ্যাজ, অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে প্যাসিভ ভয়েসে একটা বিন আসে, প্যাসিভ ভয়েসে একটা কি আসে, বিন আসে। আর এই বিনটাও সিরিয়ালে হবে না, পাশাপাশি বসবে না, মাঝখানে অবজেক্টটা বসবে। কেমন, বাই হোম হ্যাজ, বাই হোম হ্যাজ দা গ্লাস been broken, by whom has the glass been broken, সবাই লিখতেছ, সবাই বুঝতেছ, জি Yes, sir. who is calling me, এটা কি হবে, aren't they casting board, aren't they casting boards, এটা কি হবে বলো, aren't they casting board মানে বোর্ড গ্রহণ করা, আরে casting board মানে কি বোর্ড নেওয়া, aren't they casting বলো, এটা কন্টিনিউয়াস হবে, এটা আবার Isn't the vote casted by them? বিং হবে, এটা একটা বিং হবে। কেমন, aren't they casting boards, aren't they casting boards, এটা আবার একটা বিং হবে, এটা একটা কি হবে বলো, তানভীর বলো, Sir, aren't they being হবে। casting boards, বলো আবার বলো, Isn't votes casted by them? boards তো প্লুরাল, তাহলে aren't হবে না, হ্যাঁ। boards টা প্লুরাল না, aren't boards being cast, casted past participle casted না, casted past participle কি cast, মানে cast এর সেন্স হয় না, ক্যাস্টের পাস্ট পার্টিসিপল রিড এর মতো, ক্যাস্টের পাস্ট পার্টিসিপল কি, ক্যাস্টের পাস্ট টেন্স অফ ক্যাস্ট, পাস্ট প্রেজেন্ট টেন্স অফ ক্যাস্ট, পাস্ট পার্টিসিপল কি ক্যাস্ট, মানে ক্যাস্টের সেন্স হবে না।
তাহলে এটা কি হবে আর অন বোটস আর অন বোটস বিং একটা কি হবে বিং হবে যেহেতু এটা কন্টিনিউয়াস আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস একটা কি হয় বিং বি ই আই এন জি একটা বিং হয় তাহলে আর অন বোটস বিং are on boats being cast by them cast by them are on boats being cast by them বুঝতেছো সবাই বুঝছো সবাই do you understand clearly জি স্যার Yeah. Yes, sir. একটু রেসপন্স করবা তাহলে তোমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে রেসপন্স না Okay, sir. করলে তো এখানে বোঝা যাবে যে কেউ নাই আমি ছাড়া did they dig the canal হ্যাঁ স্যার এটা ওটাই বলো এটা বলো didn't they dig the canal এটা বলো কি কি didn't হ্যাঁ they dig মানে খনন করা কেমন didn't they dig they dig the canal আচ্ছা didn't they dig the canal বলো এটা বলো আফরিন বলো didn't they dig the canal বলো সালমা বলো সুমাইয়া তাবাসসুম বলো The canal was dug by them. নট হবে না এই ইন্টারোগেটিভে সব সময় টু বি বার দিয়ে শুরু হয় প্যাসিভ ভয়েস ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্যাসিভ ভয়েস টু বি বার দিয়ে শুরু হবে তবে ডু ডিড ডাজ হবে না ডিড থাকলে ওয়াজ বা ওয়্যার হবে ডাজ থাকলে ইজ বা আর হবে ডু থাকলে এম ইজ আর যে কোনো একটা হবে তাহলে ডিড যেহেতু আছে এম ইজ আর হবে না ডিড থাকলে এম ইজ আর কখনো হবে না ডু বা ডাজ থাকলে ওয়াজ বা ওয়্যার কখনো হবে না বা ডাজ থাকলে ওয়াজ বা ওয়্যার হবে না ডিড থাকলে এম ইজ আর হবে না তাহলে আমরা কি ক্যানেলটা সিঙ্গুলার না তাহলে আমরা ওয়াজ নিব কেমন ওয়াজ নিব না ওয়্যার নিব ওয়াজন্ট নিব কেমন যেহেতু এখানে ডিডন্ট আছে ওয়াজন্ট দা ক্যানেল digged Digged by them. কি did d I double g digged by them Them. don't তোমরা বুঝতেছ না বুঝতে স্যার wasn't the canal digged by them by স্যার দাগ হবে না বলো দাগ হবে না dig এর past participle তো dig d I double g d হ্যাঁ দাগ হইছে past tense হ্যাঁ। by them who called me এটা একদম সিম্পল এটা বলো who called me কে আমাকে ডাকতেছে who called me এটা বলো এটা পারবা who called me স্যার আমার আম্মু বলো হ্যাঁ এটা ভাই। একদম সিম্পল এটা বলো who called me শেষ নেই এটা লাস্ট আর বলবো না এটা লাস্ট দিস ইজ লাস্ট মিটিং শেষ হয়ে যাবে না who called me who থাকলে কি হয় বাই হোম হয় বলো
called me বলো। বলো না, who থাকলে by whom, শুরুতে কি হবে by whom, তারপরে কি হবে auxiliary verb, তারপরে কি হবে auxiliary verb, Why call me? তারপরে হবে অবজেক্ট, By তারপর ভার্বের পাস্ট Was পার্টিসিপল। আবার called বলছি me. আমি, who থাকলে শুরুতে by whom হবে, তারপর অক্সিলারি ভার্ব হবে, তারপরে অবজেক্ট হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে who দিলাম, by whom দিলাম, প্রথমে কি By whom by, was called me? was I called? by whom was, এটা was হবে কারণ এটা called ফার্স্ট Was টাইম। called me. Yes, sir. Was I called, by whom was I called, by whom was I called? Okay, based on was I called, Called. by whom was I called? Okay, based on, thanks to all who are present and response today's class. ভালো থাকবা, সুস্থ থাকবা, আর এই যে ইন্টারভিউ এখানে 49টা আছে, বাকিগুলা তোমরা বাসায় প্র্যাকটিস করবা, কেমন? বাকিগুলা বাসায় প্র্যাকটিস করবা, যেটা না পারবা নেক্সট ক্লাসে আমাকে আস্ক করবা। Okay, sir. Assalamu alaikum. ওয়ালাইকুম সালাম, Alaikum. আল্লাহ হাফেজ, গড ব্লেস Sir, ইউ। Allah Yes, Hafiz. sir. Assalamu alaikum, sir. আল্লাহ হাফেজের ইংলিশ কি? Sir. আল্লাহ God হাফেজের bless you. ইংলিশ কি? গড ব্লেস ইউ। খুদা Yes, হাফেজ। sir. খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, ইংলিশ হচ্ছে গড ব্লেস ইউ।